অবস্থান কর্মসূচি চলছে। আমরা আবারও সহকর্মী শফিক আহমেদের কাছে যাব এবং সেই কর্মসূচির এই মুহূর্তের আপডেট জানব। এই মূলত এর আগে আমরা যেমনটি বলছিলাম সংবাদ সংযোগের শুরুতেই, সেরকমই পরিস্থিতি এখনও বিদ্যমান আছে রাজধানীর ভাটারা এলাকায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের সামনের সড়কে একেবারেই তাদের সীমানা প্রাচীর ঘিরে যারা স্বাধীন ফিলিস্তিনি দেখতে চান এবং স্বাধীন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি তুলছেন। একই সাথে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চলছে ফিলিস্তিনে, সেই গণহত্যা বন্ধের দাবিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যই তাদের আজকের এই, অর্থাৎ সাধারণ ছাত্র অধিকার পরিষদ, একই সাথে স্বাধীন ফিলিস্তিনি সলিডারিটি কমিটি এবং বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রধান ব্যক্তিরাও এসেছেন আজকের এই সংহতি জানাতে। এবং একই সাথে আমরা আজকের এই কর্মসূচিতে দেখেছি, অর্থাৎ শেকড় থেকে শিখরে এই অবস্থান এবং মিছিল, অবস্থান পরবর্তী মিছিল পরবর্তী কর্মসূচিতে আমরা দেখছি যে এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, গবেষক এবং কি গায়ক তারাও এসেছেন এবং সাধারণ ছাত্রছাত্রীও এসেছেন আজকের এই গণহত্যার প্রতিবাদে, ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে তারা প্রতিবাদ জানাতে এবং তা গণহত্যা তারা অবিলম্বে বন্ধ চান। এবং এই বন্ধ করার যে দাবি, সেটিকে তারা বলছেন যে সারা বিশ্বে একই রকম দাবি উঠছে এবং সেই দাবির সাথে তারা বাংলাদেশ থেকেও সংহতি জানাচ্ছেন। এবং আজকের এই সংহতি থেকে মূলত তারা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রশাসনকে তারা বার্তা দিতে চান, তারা একটি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন আজকের এই কর্মসূচি থেকে। অর্থাৎ এই অবস্থান এবং অবস্থান পরবর্তী তাদের মিছিল কর্মসূচি শেষে এখন তারা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যগুলো প্রায় একই রকম, অর্থাৎ তারা স্বাধীন ফিলিস্তিনিকে তারা স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছেন। একই সাথে এই মুহূর্ত থেকেই ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চলছে তা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তারা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এখন আইন শৃঙ্খলা বাহিনী যে কারণে এই মার্কিন দূতাবাসের ঠিক সামনের অংশে ব্যারিকেড দিয়েছে, সেটির ঠিক কার্যকর কী কারণ সেই বিষয়টি নিশ্চয়ই তারা বলতে পারবেন। তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে যে কর্মসূচি, সেখানে যে এই ব্যারিকেড দেওয়া হলো, এ বিষয়ে আপনাদের বক্তব্য কি একটু জানতে পারি? জেনেভা কনভেনশন অ্যাক্ট অনুসারে আমরা সকলে নিরাপত্তা দিতে বাধ্য, সেই জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতেছি। ধন্যবাদ। মূলত তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে এবং নিরাপত্তাজনিত কারণেই এই দূতাবাসের সামনে এই ব্যারিকেডটি তারা দিয়েছেন। তবে এই ব্যারিকেডের মূল ব্যারিকেডের বাইরে অসংখ্য মানুষ তারা আছেন যারা আজকের এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। এখানে বিভিন্ন পর্যায়ের আমরা মানুষকে দেখতে পাচ্ছি। একই সাথে আমরা সাধারণ ছাত্র ছাত্রী এমনকি গবেষক, শিক্ষক, কবি, সাহিত্যিক তাদেরকেও দেখেছি আজকের এই কর্মসূচিতে। এবং এই কর্মসূচি থেকে মূলত তারা বলছেন যে সারা বিশ্ব যেভাবে এগিয়ে আসছে তাদের প্রত্যেকটা দেশকে আসতে হবে। তবে এখনো বিশ্বের যেসব দেশ এখনো ইসরায়েলের পক্ষে সমর্থন দেয়নি, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলকে হুঁশিয়ার জানানো এমনকি ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবি তারা জানাচ্ছেন যে বিশ্বের অন্যান্য দেশ যারা গণতান্ত্রিক দেশ তারা যেন এই দাবির সাথে সংহতি জানান। এবং একই সাথে আমরা কয়েকজন শিক্ষার্থী এখানে রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে কি পরিস্থিতির তাদের দাবি, তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে, তারা কি দাবি নিয়ে আজকে এসেছেন এখানে, সে বিষয়টি আমরা একটু জানতে চাই। যে বিষয়ে সাধারণ শিক্ষার্থী এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পক্ষ থেকে তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছেন যে আপনাদের আজকের এই কর্মসূচির মূল দাবি কি এবং আপনারা কি মনের ইচ্ছা নিয়ে এখানে এসেছেন?
আমরা মূলত এখানে এ কারণে এসেছি, ইসরায়েল আর ফিলিস্তিনের উপর অনেক অত্যাচার করতেছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে দূতাবাসের কাছে এই কারণে আসা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করতেছে। তারা যদি সাপোর্ট না করতে পারতো কখনোই তারা ফিলিস্তিনের উপর মানে হামলা করতে পারতো না। রাতে হ্যাঁ 5,000 শিশুদেরকে মারতে পারতো না। আজকাল ফিলিস্তিনের একটা শিশু তারা খাবার জন্য আর্তনাদ করে, কেন করে? কারণ ইসরায়েল তাদের উপর অনেক অত্যাচার করতেছে। আর যদি ইসরায়েল এরকম না করতো তারাও একটা সুখী একটা থাকতে পারতো দেশটা, কিন্তু তা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তা বারবার তাদের উপর হামলা করতেছে। আমরা এই কারণে ফিলিস্তিনের জন্য আমরা আসি এখানে, এটাই আমাদের শেষ কথা। আমরা চাই যে ফিলিস্তিন যাতে মানে মুক্তি পায় ইসরায়েলের হাত থেকে। শফিক, আপনার মাধ্যমে আমরা সেখানে আন্দোলনরত যারা আছেন তাদের কথা শুনে নিচ্ছিলাম। নিশ্চয়ই পরবর্তী সময়ে আমরা আবারও জানবো। ধন্যবাদ যুক্ত হয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শফিক আহমেদ। ফিলিস্তিনের পক্ষে চলমান যে আন্দোলন, বিশ্বব্যাপী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের রাজধানীতে যে আন্দোলন চলছে, যে কর্মসূচি চলছে, তার সবশেষ আপডেট আমরা